আমরা 1 থেকে 10 পর্যন্ত খুব সহজেই বর্গ নির্ণয় করতে পারি, কিন্তু যখন বড় সংখ্যা আসে তখন আমাদের ক্যালকুলেটর চাপতে হয়, তাই না? আমরা এই ক্যালকুলেটর চাপ থেকে আমরা দূরে থাকবো। দেখি ক্যালকুলেটর ছাড়া কিভাবে আমরা এই অঙ্কগুলো সহজেই করব। যেমন 13, এই 13 এর লাস্টের সংখ্যা কত? 3 না? এই 3টা আমি এই 13 এর সাথে যোগ করব। যোগ করলে কত আসে? যোগ করলে আসে 16। কত আসে? 16। ওকে, এর লাস্টে যে সংখ্যাটা সেটা আবার কি করব? বর্গ করব। কত আসে? বর্গ করলে 3 3 9, তাই না? এখন এই যে এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত বর্গের আনসার। দেখো ক্যালকুলেটর চাপে এটাই আসবে, সবগুলো সেম নেম 11 থেকে 19 পর্যন্ত। আচ্ছা, এরকম আরেকটা করি, যেমন হচ্ছে 18। 18 কে যদি আমি কি করব, প্রথমে কি বললাম নিয়মটা, প্রথম লাস্টের সংখ্যা কি করব? যোগ করব। ওকে, যোগ করলাম। যোগ করলে কত আসে? যোগ করলে আসে 26। ওকে, এটার সাথে কত করব? স্যার এটা গুণ করব, লাস্টের সংখ্যা কি করব? গুণ করব। এখন গুণ করলে 8 8 কত? 64 না? আচ্ছা, 64 তো একসাথে লেখা যাবে না, এই জন্য এই যে প্রথমটা সেটা হচ্ছে নিচে লিখবা, এই 4টা এখানে লিখবা। ওকে, সবগুলো সেম নিয়ম কিন্তু। এখানে 4, এখানে 2, এখানে 3, 300 কত? 324। ওকে, তাহলে তোমরা এই সেম নিয়মে তোমরা এটা করে ফেলো চটপট। ওকে, আর এই ধরনের সকল টিপস এবং সকল মেথড পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করো। আল্লাহ হাফেজ।